হ্যালো বন্ধুরা, নাদিরা অন দ্য ওয়ে চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ডের এক মনোরম গ্রামে, যেখানে আমি ছোট্টবেলায় পুরো 1 মাস ছিলাম। বড় হবার পর মনে হলো আবার কেন সেই জায়গাটাতে যাই না, যেখানটাতে আমার শৈশব কেটেছিল। চলো দেখে নেই ইউরোপের এই শান্ত শুদ্ধ সিমসাম গ্রাম এখন কেমন। গ্রামের সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশ। এই গ্রামের নাম উইঙ্গা। চারপাশে বরফে ঢাকা পাহাড়, সবুজ ঘাসে মোড়ানো মাঠ, ছোট ছোট কাঠের ঘর আর ঘরের পাশে ফুলে ভরা জানালা, যেন ভিউ কার্ডের ভেতর আঁকা কোনো দৃশ্য। সকালবেলা হাঁস আর গরুর ঘন্টার আওয়াজে এখানে মানুষের ঘুম ভাঙে। গ্রামের বাতাসে এক ধরনের পবিত্রতা আছে। শব্দ দূষণ নেই, শুধু পাখির ডাক আর হাওয়া। আশা করছি এই গ্রামটি তোমাদেরও ভালো লাগবে। পুরো পাথরের দেয়াল আর কাঠের, পাথর আর কাঠ দিয়ে এত চমৎকার করে বাড়ি বানানো যায়, সুইজারল্যান্ডে না আসলে তোমরা একদমই বুঝতে পারতে না। এই গ্রামের মোট জনসংখ্যা প্রায় 2000-এর মতো। এখানে মানুষেরা বেশিরভাগই কৃষিকাজ, পশুপালন এবং স্থানীয় হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে। কিছু মানুষ দূরের শহরে গিয়ে কাজ করে, বিশেষ করে ব্যাংকিং, হেলথ কেয়ার আর শিক্ষা খাতে। সুইজারল্যান্ডে শিক্ষার হার প্রায় 99%। বুঝতে পারছো? এমনকি গ্রামের ছোট ছোট স্কুলেও মডার্ন ফ্যাসিলিটি আছে। মজার ব্যাপার কি জানো, এই গ্রামে তুমি কিন্তু সচরাচর মানুষ দেখবে না। এখানে বাচ্চারা জার্মান ও ইংরেজি 2 ভাষায় শিক্ষিত। তাদের ক্লাসে প্রকৃতির পাঠ শেখানো হয় মাঠে গিয়ে। বইয়ের বাইরেও শিক্ষা এখানে গুরুত্ব পায়। এই পাথর আর ফুল আর এই যে সবুজ, আমার কেন জানি না, আমি যদি এখানে নাও থাকি, আমি চোখ বন্ধ করলেই এই সবুজের ঘ্রাণ পাই। এই পাথর, এই ফুল খুব মিস করি। প্রতিটা বাড়ি তুমি লক্ষ্য করো কি চমৎকার ভাবে বানানো। গ্রামের প্রধান খাদ্য হলো দুধ আর পনির, রুটি, স্যুপ এবং প্রচুর পরিমাণে চকলেট। আমি প্রতিদিন সকালে দুধ আর চিজ দিয়ে নাস্তা করতাম। এখানে হোমমেড ব্রেড একবার যদি তুমি খাও, ট্রাস্ট মি, এর স্বাদ এখনো মুখে লেগে আছে, তোমাদেরও মুখে লেগে থাকবে। প্রেম ও সম্পর্কের সংস্কৃতি এখানে খুবই সম্মানজনক। ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই একে অপরকে চিনে চিনে বড় হয়, সম্পর্ক গড়ে ওঠে বন্ধুত্ব থেকে। অনেকে গ্রামের মধ্যেই বিয়ে করে, আবার কেউ শহর থেকে সঙ্গী নিয়ে আসে। প্রেমের প্রকাশ এখানে খুব সহজাত ও সাধারণ বিষয়। বাংলাদেশি কমিউনিটি বলতে এই গ্রামে খুব বেশি বাংলাদেশি নেই, তবে কাছাকাছি শহরে কিছু বাংলাদেশি পরিবার আছে। তারা মূলত রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে। আমি একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা করেছিলাম, যিনি 15 বছর ধরে এখানে আছেন। তার কাছ থেকে জানা গেল, এখানে থেকে স্থায়ী হতে হলে ভালো নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়। হবেই তো, এত সুন্দর, এত শুভ্র, এত স্নিগ্ধতা যেখানে, সেখানে মানুষ শুদ্ধতাকেই তো সাপোর্ট করবে, তাই না? এই যে একটা মাস আমি কাটালাম, আবার এখানে শিখেছি সুখ মানে বড় বড় বিল্ডিং নয়,
সুখ মানে প্রকৃতির মাঝে ভালোবাসার মানুষদের সাথে একটা সহজ জীবন। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে কিংবা এই গ্রামের কোনো একটা জিনিস ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে কেন ভালো লেগেছে। আমি তোমাদের কথা দিতে পারি, সুইজারল্যান্ড আসলে এরকম একটা গ্রামে যদি তুমি 1 মাস থাকো, তোমার ফিরে যেতে ইচ্ছেই করবে না। এত এত নিরিবিলি, এত কাম অ্যান্ড কোয়াইট, এত সবুজ, এত অক্সিজেন, জানো এখানে মানুষ খুব একটা অসুস্থ হয় না। কিভাবে অসুস্থ হবে বলো? এত সুন্দরের মাঝে থাকলে মানুষের মন তো সারাক্ষণ ফুরফুরে থাকে, আনন্দে থাকে। না আছে এখানে কোনো ধুলো, না আছে বালু, শুধু প্রকৃতি আর প্রকৃতি, সবুজ আর সবুজ। যদি পারতাম পুরো সুইজারল্যান্ডটাকেই সারা পৃথিবীময় ছড়িয়ে দিতাম। বিশেষ করে জানো এখানে পাথরের যে বাড়িগুলো না, এগুলো আমাকে এত টানে, খুব মনে হয় এরকম করে যদি বাড়ি বানাতে পারতাম। এত সবুজের মধ্যে এত নান্দনিক, এত চমৎকার বাড়িঘর, সত্যি অসাধারণ। জীবন যেন এখানে বলে যে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকা অনেক বেশি সুন্দর। সুখ মানে প্রকৃতির মাঝে ভালোবাসার মানুষদের সাথে একটা সহজ জীবন। ব্যাপারটা আসলেই কিন্তু তাই। তোমাদের যদি মনে হয় যে তোমরা কখনো কোনো একটা নিরিবিলি দেশে যাবে, যেখানে পাখির ডাক, শান্ত প্রকৃতি, পিয়ানোর মতো বাজবে, তাহলে তোমরা সুইজারল্যান্ডের কোনো একটা গ্রামকেই বেছে নিতে পারো। তোমাদের যদি কোনো বন্ধু থাকে সুইজারল্যান্ডে, যদি তারা আমন্ত্রণ জানায়, একদমই মিস করবে না। আমি বলতে পারি শহরের চাইতে সুইজারল্যান্ডের গ্রামগুলো তোমাকে বেশি টানবে। শহরে হয়তো অনেক বড় বড় দালান কোঠা পাবে, অনেক ভালো ফ্যাসিলিটি পাবে, ইচ্ছে করলেই অনেক চমৎকার চমৎকার জায়গায় ঘুরতে যেতে পারবে, কিন্তু গ্রামের এই যে থাকা, এই যে বাঁচা, এটার মতো কিছুই তুমি পাবে না। একবার এসে মিলিয়ে নিও আমি কতটা সত্যি বলেছি তোমাদেরকে। আমি জানি না আবার কবে সুইজারল্যান্ডে আমি ফিরতে পারবো, তবে আমার ইচ্ছে আছে শেষ জীবনে যদি কখনো সুযোগ পাই, নিশ্চয়ই আমি সুইজারল্যান্ডের এমন একটা গ্রামকেই বেছে নেব। তোমাদের কি মনে হয়, এরকম একটা গ্রামে যদি তোমরা আসার সুযোগ পাও, নিশ্চয়ই তোমরা আসতে চাইবে, তাই না? আমার কিন্তু সেটাই মনে হয়। দেখতে থাকো, ভালো লাগলে এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে পারো। আর কেন ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমাকে যদি একটু সাপোর্ট করতে চাও যে আমার চ্যানেলটাও অনেক বড় কিছু হোক এবং আমিও সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারি এমন হোক, তাহলে নিশ্চয়ই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। পরবর্তীতে তোমাদের সঙ্গে আমার কোথায় দেখা হবে এই মুহূর্তে জানি না, তবে নিশ্চয়ই ভালো কোথাও দেখা হবে। ভালো থাকবে সব সময়। ধন্যবাদ আবারও সবাইকে।